পুরুলিয়া বাঁকুড়া হল রাঢ় বাংলার এমন দুই জেলা যে জেলা পিছিয়ে পড়া হলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজ্যের মানচিত্রে। এই পুরো বেল্টটাকে বলা হয় এডুকেশনাল হাব। প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃত ছাত্রছাত্রীদের লাইন লেগে থাকে এই দুই জেলায়। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ হল এই দুই জেলায় মনোরঞ্জনের মাধ্যম খুব কমই রয়েছে, তাই এই জেলার ছাত্রছাত্রীরা খুব সহজেই পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বড় বড় শহর যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই এই সমস্ত শহরে ডেটিং অ্যাপ, গেমিং অ্যাপের দৌরাত্ম্য যেভাবে বাড়ছে, আস্তে আস্তে পুরুলিয়া বাঁকুড়ার মতো জেলাতেও ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট করছে এই অ্যাপগুলি, যার জন্য ইতিমধ্যেই পুরুলিয়ার অভিভাবকেরা চিন্তিত। এর প্রতিকার কি তার পথ দেখাচ্ছে পুরুলিয়া সাইবার থানার পুলিশ ও টামনা থানার পুলিশ। পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা স্থিত গভর্নমেন্ট আইটিআই কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সাইবার সচেতনতার বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সাইবার প্রতারণার হাত থেকে নিজেদের রক্ষা করার পাঠদান করেন পুরুলিয়া সাইবার থানার ওসি বিকাশ রায় ও টামনা থানার ওসি তাপস কুমার মিশ্র। গেমিং অ্যাপের মাধ্যমে কিভাবে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে সেই কথাও তুলে ধরেন পুরুলিয়ার সাইবার থানার ওসি বিকাশ রায়। এই টাকাটা আসছে ফ্রডস্টার যে ফ্রড করছে, সেই ফ্রডের টাকাগুলো তারা এখন গেমের মাধ্যমে দিয়ে তোমাদেরকে কিন্তু গেমের প্রাইসটা দিচ্ছে। তো পরবর্তীকালে প্রবলেম কি হচ্ছে, এক হচ্ছে প্রথমে তো তোমার ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে। সাইবার ফ্রড হলে পরীক্ষা বিপদে কমপ্লেন হওয়ার ফলে তোমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাচ্ছে, তাহলে তুমি ওই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে না। দ্বিতীয় কথা, যার ফ্রড হয়েছে সে যখন কমপ্লেন করছে বা তার কেস ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ যখন দেখছে যে তোমার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকেছে, পুলিশ কিন্তু তোমার বাড়িতে নোটিশ পাঠাবে এবং আইনত যা করার সেটা কিন্তু তোমাকে করবে, তোমাকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও ছাত্রছাত্রীদের সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করতে এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করে পুরুলিয়ার এই গভর্নমেন্ট আইটিআই কলেজ। খেলাধুলোর জন্য গেমিং অ্যাপ নয়, খেলার মাঠকেই বেছে নিতে বলছেন কলেজের প্রিন্সিপাল সৈকত মজুমদার। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করেছি সাইবার ক্রাইমের উপরে। যেভাবে আমাদের যে প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে, তার যত দিন যাচ্ছে তার প্রবণতা বাড়ছে এবং বিভিন্ন রকমভাবে তাকে প্রতারিত করা হচ্ছে। সেটা ম্যাক্সিমাম যারা কলেজ পড়ুয়া, ক্লাস 11-12 যারা পড়াশোনা করছে, তো এনাদের মধ্যে সতর্কতা একটা সৃষ্টি করা, যে তোমরা একটু অ্যাওয়ার্ড থাকো এই বিষয়গুলোর উপর, যাতে তোমরা কোনো রকমভাবে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যাতে না যাও। এই জন্যই তাদেরকে এই বার্তাটা দেওয়ার জন্যই আমাদের এই প্রোগ্রামটা করা। যে অ্যাপসগুলো আছে যে সেখান থেকে টাকা পাওয়া যাচ্ছে, এগুলোর থেকে বিরত থেকে খেলার জন্য খেলার মাঠ ব্যবহার করো। এই অ্যাওয়ারনেস ক্যাম্পের ফলে অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন বলে জানান চাকদার গভর্নমেন্ট আইটিআই কলেজের ছাত্র শরৎ বাউরি। আগামী দিনে আরও এই ধরনের প্রোগ্রাম তাঁদের কলেজে হোক এমনটাই চান তিনি। এইসব প্রোগ্রাম হলে আমাদের ওপর উৎকৃত বহুত ভালো হবে, কারণ আজকালকার জেনারেশনে যেমন ফ্রডগুলো হচ্ছে সেগুলোর জন্য স্টুডেন্ট পড়তে বহুতে ভালো হবে। বহুত কিছু শিখলাম, যাতে জানতে পারলাম ফ্রড আজকালকার খুব বেশি হচ্ছে, বহুতে সাবধান হতে পারল। যেমন অনলাইন গেম ফেম আরও নানা রকম ইত্যাদি, এইসব সকলের মধ্যে এরকম উৎকর্ষ প্রোগ্রাম চাইছি আমি। অনলাইনে বন্ধুত্বের নামে প্রতারণা, ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার দাবি, এ যেন সাইবার ক্রিমিনালদের নিত্যদিনের গল্প। খবরের কাগজ, নিউজ চ্যানেল খুললেই প্রায়শই দেখা যায় এই ঘটনা। বিশেষ করে নবপ্রজন্মের ছেলেমেয়েরা সাইবার প্রতারণার ফাঁদে বেশি পড়ছে, তাই তাঁদের কথা চিন্তা করে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো পুরুলিয়ার ১ নম্বর ব্লকের চাকদার এই সরকারি আইটিআই কলেজে।
পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।